হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের কি কনফার্ম হয়ে গেল অধিনায়ক এবং আইপিএল 2024 মরশুমে শ্রেয়াস আয়ারের দ্বারা কিন্তু নেতৃত্ব পেয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছিল এবং শ্রেয়াস আয়ারকে কিন্তু রিলিজ করে দেয় কলকাতা নাইট রাইডার্স এবং কামব্যাক করাতে পারেন না মেগা অকশন থেকে। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য নেতৃত্ব কে দিতে চলেছেন 25 মরশুমে, তাই কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো বস, দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু স্কিপ না করে। তো সর্বপ্রথম কথা বলবো, কলকাতা নাইট রাইডার্সের তুমি যদি হয়ে থাকো ডাইহার্ড ফ্যান, তাহলে আমাদের ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে, কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মরশুমে কোন প্লেয়ারকে অধিনায়ক দেখছেন কেকেআর এর ম্যানেজমেন্ট ডেরেন ব্রাভো এবং ভেঙ্কি মাইসুর। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি, কলকাতা নাইট রাইডার্স কিন্তু যেই প্লেয়ার কি টার্গেটে রাখছে এই প্লেয়ারকে অধিনায়ক করার, সেখানে কিন্তু কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং এবং সব থেকে ফেভারিট ম্যানেজমেন্টে থাকবে সেটি হচ্ছে আজিঙ্কে রাহানে। হ্যাঁ ফ্রেন্ডস, আজিঙ্কে রাহানে কিন্তু আনসোল্ড গেছিল মেগা অকশনে এবং পরবর্তীতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 1.5 কোটি বেস্ট প্রাইজে তাকে নিয়েছিল দলে এবং তার ফর্ম দেখে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কলকাতা নাইট রাইডার্সের 2025 মরশুমে নেতৃত্ব দিতে চলেছেন আজিঙ্কে রাহানে। তো আজিঙ্কে রাহানে কি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক করলে তুমি কতটা খুশি হবে এবং ক্যাপ্টেন্সি এবং অধিনায়ক কীরকম করতে পারবে এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেতৃত্ব দিয়ে কিন্তু আবারও চ্যাম্পিয়ন করতে পারবে আজিঙ্কে রাহানে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তা অন্যদিকে আজিঙ্কে রাহানেকে আমরা যদি সাইডে রেখে আর অন্য কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন যদি অপশনে রাখি, তাহলে কোন প্লেয়ারগুলো আগে থাকবেন? তো সর্বপ্রথমে থাকবেন রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, ভেঙ্কটেশ আয়ারকে যে এত টাকা খরচা করে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট, কিন্তু ভাইস ক্যাপ্টেন তাকে করতেই পারে এবং ভাইস ক্যাপ্টেন অথবা ক্যাপ্টেনও চান্স রয়েছে, কিন্তু ভাইস ক্যাপ্টেন চান্সটা বেশি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ আয়ারের জন্য। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে কি করেন, ভাইস ক্যাপ্টেন না ক্যাপ্টেন, এবং তোমার কি মতামত? কলকাতা নাইট রাইডার্সকে ক্যাপ্টেন হওয়া কে দরকার, আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং অথবা ভেঙ্কটেশ আয়ার? তো তোমাদের মূল্যবান মতামত লিখে জানাও। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আর নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।